হ্যালো, হ্যাঁ দাদা আমি চলে এসেছি। বলছি কোন দিকে যাবো আমি তো বুঝতে পারছি না, একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি যে আমি চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, দাদাকে ফোন করেছিলাম, দাদা বললো যে ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমি রাস্তাতে আছি, আমি দাঁড়িয়ে আছি, দাদা আসছে, আমি ঠিক পৌঁছে যাবো। হ্যাঁ আমি খেয়েছি, তোমরা খেয়েছো? আরে হ্যাঁ আমি খেয়েছি গো। আচ্ছা শোনো, খুব গরম করছে, আমি একবারে গিয়ে ফোন করছি তোমাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গো, ঠিক আছে, রাখছি। আরে দাদা আমরা তোকে আনতে আসছি। চলো চলো, ফোন করে করে খেপিয়ে দিচ্ছিস তুই আমাকে। কিরম গরম রে? আর গরম দাঁত ফাটা রোদ গো। তাহলে একটু নিয়ে অ্যাডজাস্ট করে থাকতে হবে। আচ্ছা অসুবিধা নেই। আর বইটা দেখে তুই আবার ঘরটা নোংরা করেছিস। আর তুই বারবার বলে মানে তোর কোনো শুধরাবি না তুই কোনোদিন। দে কোথাও বালতি বালতি পাচ্ছি না, কোথায় আমি পরিষ্কার করে দিই কিনা, আমি পরিষ্কার করে দেবো, অত তোমার চিন্তা করার লাভ নেই। তুই কুচিয়ে ফেলার গেছে, ওখানে সাইডে রাখতে পারিস। ও সাইডে রাখার কোনো আমার ভালো লাগে না, আমার ভালো লাগে নি, আমি ফেলে দিস না। ওরকমই কালকে বাতের সঙ্গে মানিয়ে গুছিয়ে নিবি। তাহলে তুই বস বুঝলি তো, জলটা খাবি। তাহলে আমি তোকে কাজটা বুঝিয়ে দিই নাকি আর কি? হ্যাঁ বলে দাও। হ্যাঁ দেখ, এই ওয়ার্ক ফ্রম হোম তোদের এখানে মানে আমাদের বিশাল বড় তো কোম্পানি নয়, আর অনেক অনেক এরকম জায়গা রয়েছে এখানে আমি ভিজিট করি, ঠিক আছে? তো সামলাতে হয় সবাইকে, এরকম ছোট ছোট ঘরে 2-4 জন করে থাকি, বুঝলি? তো এবার যে বিষয়টা হচ্ছে, ফরম্যাটটা হচ্ছে যে আমাদের এই পাতাতে যে তুই কেমন ভাবে ডিজাইনের কাজ করিস, তাহলে আঁকা জানিস তো মোটামুটি? হ্যাঁ। তো পড়াশোনাও জানিস কিছু না হলে? হ্যাঁ। তো এই পাতার পেপারটা তুই পড়ে নিবি ফার্স্টে, ঠিক আছে? তারপরে এদিকটা দেখবি সাদা পাতা রয়েছে, এদিকটা আঁকবি তুই, মানে এদিকে যা পড়বি সেই ফরম্যাটটা বুঝে নিয়ে তুই এদিকে আঁকবি। এরকম হিসাবে অনেক কটা পাতা রয়েছে, এখানে তোর বেসিক নলেজটা হয়ে যাবে ডিজাইনের উপর। তাহলে এগুলো ফিল আপ করে তোমাকে আগে দেখাবো, তাই? ফিল আপ করে আর যেখানে আটকাবে সেখানেও তুই দেখাতে পারবি, ঠিক আছে? আচ্ছা চেষ্টা কর নিজে আগে করার, আর না পারলে ও আছে আমি আছি, ঠিক আছে? আমি তো সবসময় থাকি না, ও তো আছে, ঠিক আছে? কারণ ও তোর থেকে সিনিয়র, অনেকদিন ধরে কাজ করছে, ও যথেষ্ট নলেজ হয়েছে। আরে শোন, কি হয়েছে, কি করছিস তুই সকাল থেকে? এত কটা পাতা নষ্ট হয়ে গেল, তুই একটা বালা ডিজাইন করতে পারছিস না? আরে তোমার রাত্রির মধ্যে কাজটা কমপ্লিট করে দিলে হলো তো, ও তোমার চিন্তা নেই। রাত্রির মধ্যে সবটাই সে গায়ে রাখতে হবে, জানিস তো? তোমার চিন্তা নেই, আমি তো আছি গো। হ্যাঁ আমি তো আছি, চিরকালই দেখে আসছি তুই আছিস, ঠিক আছে? তুই না আমি নিয়ে কি করবো? আচ্ছা ঠিক আছে। আর এর সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নিবি। হ্যাঁ শোন, নতুন ছেলেকে সামনে রাখবি, ঠিক আছে? কোনো প্রবলেম না হয়, আর কোনো প্রবলেম না আমাকে বলবি, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আর চেয়ারের ব্যবস্থা করতে হবে, তাই তো? একটা হ্যাঁ আমি চেয়ার দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে আমি চললাম তাহলে। হ্যাঁ এখন হ্যাঁ ঠিক আছে। সেগুলো করে যাচ্ছি, কিছুই হচ্ছে না সাধারণত। তোমার পেন্সিল দাও তো। এই না না না, আমার সব কোনো পেন্সিল দেয়, আমার সব প্রফেশনাল জিনিস, তোর নিজের জিনিসটা নিয়ে নিজে কর। সেগুলো করে যাচ্ছি, কিছুই হচ্ছে না, আমি এতবার চেষ্টা করছি। তুমি একটু বুঝিয়ে দাও না, দাদা তো তখন বলে গেল যে আমি যেটা বুঝতে পারবো তোমাকে সেটা বুঝিয়ে দিতে। দেখ ওই লোকটাকে বেশি আমি তোয়াজ করি না, ঠিক আছে? লোকটা মাইনে দেয় ঠিক কথায়, কিন্তু আমি নিজের মতো কাজ শিখি ভাই, নিজের মতো কাজ করি। আর এখানে কিন্তু আমাকে প্রথমে কিন্তু কেউ হাতে ধরে কাজটা শেখায়নি, ঠিক আছে? তোর মতোই আমি কিন্তু নতুন এসেছিলাম ছোট বয়সে, আমাকে নিজে কাজ শিখতে হয়েছে। তেমনি তোকেও আমি তোকে হাতে ধরে শেখাচ্ছি না, কিন্তু তুই আমার থেকে শেখ, ঠিক আছে? শেখ জিনিসটা, তারপর কর। আমিও এখানে ভাই প্রথমে নিজে প্রফেশনাল হয়ে যায়নি, আমিও প্রথমে নিজের চেষ্টা করতে করতে ভাই শিখেছি। তো তোকেও বলো তুই আমি যেটা করছি দেখ, দেখে দেখে তুই শেখ, ঠিক আছে?
ভালোই তো কাজ শিখে গেছিস। হ্যাঁ ওই মোটামুটি শিখেছি। হ্যাঁ ভালোই তো হচ্ছে। সবই ঠিক আছে, কিন্তু দাদা কবে আসবে? এই পেপারগুলো দিয়ে চলে গেল, এখনো কোনো পাত্তাও নেই। আর তো দাদা না আসলে আমি কাজও করতে পারছি না, কাজও পাচ্ছি না কোনো। আমি জানতাম ও এরকমই। কিন্তু দাদা যে আমাকে এতটা আশা দিয়ে নিয়ে আসলো, দাদা ইরাম। হ্যাঁ দেখ, ও আমাকেও এইরকমই সেম একইভাবে আশা দেখিয়ে নিয়েছিল। আর ইভেন আমার মতো আরো যারা যারা আছে তাদেরকেও এইভাবেই ও নিয়ে এসেছিল। তাহলে কতদিন পর আসবে মোটামুটি? ও আমার বেলা তোকে যেরকম এরকম যে পাতা দিয়েছে সেরকম তো আমাকেও দিয়েছিল। এবার তারপর আমাকে বললো যে কাজ শিখতে কাজ করতে, তখন আমিও কাজ শিখতাম। তারপর ও এসছিল 1-2 মাস পরে এসছিল। কিন্তু তোরটা আসবে, নিশ্চয়ই আসবে, চলে আসবে। দেখ না, তুই কাজ শিখে গেছিস, ও নিশ্চয়ই খবর পেয়েছে, ও ঠিক চলে আসবে। তাহলে ও আমার বেলাতে কবে আসবে? দেখ আমার বেলা তো ও তো 1-2 মাস পরে এসেছিল। তবে তোরটা কি আমি বলতে পারবো না। তবে তোর মতো যারা এসেছিল তাদেরও সেই সেম একই, তারাও কাজ শিখেছে, তাদের সেম একই তোর মতো এরকম কবে তারা কাজ করবে। তাহলে তাদের দুজনের কি হলো? তাদের ওই কি আবার হবে, ওই কেউ হয়তো ধর বাড়ির চাপে, এবার ধর কাজ শিখে ধর অন্য জায়গায় চলে গেল, আর কেউ ধর পুরো একদম বাড়িতে তোর অন্য কিছু কাজের জন্য হয়তো অন্যদিকে বেরিয়ে চলে গেছে আর কি, এরকম। আচ্ছা বলছি, এবার তাহলে আমি কি করব? কি করবি? হ্যাঁ, যতদিন না আসছে অ্যাশ কর, খাওয়া দাওয়া ঘোর ফের কাজ কর, শেখ, যেরকম তুই করছিস কর। দিব্যি থাক ভাই, দিব্যি থাক, ওসব অসব নিয়ে চিন্তা করতে হবে। যতদিন না আসছে দিব্যি থাক। আচ্ছা, আমি কি তাহলে মাইনে ছাড়া কাজ করছি? ওরা কি আমাকে মাইনে দেবে না? চিন্তায় ফেলে দিল। অনেক দিনই তো হয়ে গেল, এখনো তো হাতে একটা টাকাও আসেনি। আর কতদিন এই টাকায় চালাবো? কি করবো, ছেড়ে দেবো? না থাক, আর কটা দিন দেখি, যদি মাইনে দেয়। হ্যাঁ মা বলো। নয় রে বাবা, বলছিলাম। হ্যাঁ বাবা বলো, ভালো আছো? ভালো তো আছি, কিন্তু একটু সমস্যা হয়ে গেছে তো বাবা। কি 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 সমস্যা বাবা? সমস্যা বলতে তোর মায়ের শরীরটা তো খুব একটা ভালো নয়। তো হসপিটাল নিয়ে গেছিলাম, আমার তো রিটায়ার করে গেছি, বুঝতেই পারছিস, তো আমার হাতে টাকা পয়সা তেমন নেই। তো হসপিটালে তো খুব একটা ভালো কথা বললো না, তো অনেক কটা টেস্ট করতে দিয়েছে। আমার তখন টাকার দরকার বাবা। অনেকদিন তো গেছিস, কাজ ফাজ শেখা হয়নি এখনো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি শিখে গেছি, কিন্তু শিখে গেছিস যখন, তাহলে আর কি বলি, তাহলে টাকা পয়সার কি ব্যবস্থা? কিছু ইনকাম হয়েছে? হ্যাঁ হ্যাঁ বাবা হয়েছে। আমি 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 তোমাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ পাঠিয়ে দিবি? তাহলে পাঠিয়ে দিলে তো খুব ভালো হয়। তা কবে কি ব্যবস্থা একটু দেখ, আমাকে একটু জানাবি তাহলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা, আমি 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 চেষ্টা করছি, ঠিক আছে? ঠিক আছে বাবা, সাবধানে থাকবি। হ্যাঁ হ্যাঁ, তো তুমিও ভালো থেকো। ঠিক আছে, আমি রাখলুম। হ্যাঁ হ্যাঁ বাবা। কি খবর বন্ধু, বাড়ি থেকে ফোন এসেছিল বুঝি? হ্যাঁ বাড়ি থেকে ফোন এসেছিল। ভালোই খবর। আচ্ছা আচ্ছা। বলছি তোমার কাছে কিছু টাকা ধার হবে? আসলে আমার কাছে তো টাকা ফুরিয়ে এসছে, আর বাড়িতেও একটুখানি ক্রাইসিস চলছে, তাই জন্য আর কি।
দেখো আমার কাছে তো টাকা হবে না, ও যখন আসে আমাকে মাস মাইনে দিয়ে যায়, 3-4 মাসের একবারে দিয়ে যায়। তো ওখান থেকে আমাকে কিছু কিছু করে চালাতে হয়, কিছু বাড়িতে পাঠাতে হয়। তারপর আমার কাছে যা থাকে তুমি তো তা জানো, ওই দিয়েই চালায়, কি কার করবো। তাহলে আমার আমার কাছে তো হবে না বন্ধু, একটু বোঝো, তুমিও তো জানো আমার কাছে কোথায় পাবো বলো। কি বন্ধু, রাত্রে খাওয়া দাওয়া হবে তো? হ্যাঁ সে তো হবে, না খেলে বাঁচবে কি করে? কিন্তু তুমি তো জানলে, মানে তুমি তো শুনলেই যে আমার কাছে এখন টাকা পয়সা কিছু নেই। আরে তো আমার কাছে যা আসে হয়ে যাবে, এই কটা দিন চালিয়ে নেওয়ার মতো হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, আমি দেখি রাতের খাওয়ার ব্যবস্থাটা করি। আমি তো কাজ হচ্ছে, ছেলেটা কোথায় গেল? কোথায় আবার যাবে? কোথায় গেল? খাওয়ার দাওয়ার নিতে গেছে নাকি? মাইনেটা তো 4 মাসে, ঠিক আছে। আর এরকম কতদিন চলবে? কি হয়েছে? ছেলেটা তো চলে গেল, এই নিয়ে দুটো বাড়িতে মাঝে মাঝে পুলিশ আসছে। মানে এরও খেলা শেষ? কি করি বলতে কি, এটা তো আমার নিজের টাকা নয় না, এদিকে টাকা দিতে লেট করলে আমার কি করার আছে? তাহলে তুমি এরকম একটা মাইনের জন্য একটা ছেলের জীবন এইরকম করে কেড়ে নেবে? তো নিচ্ছি না, কোম্পানি ওরাদের দোষ, আমাকে দিতে লেট করছে, আমার তোদের দিতে লেট হচ্ছে, তাই না? তাহলে এত, এর আগেও একটা কেস হয়েছে তুমি সেটা জানো, তারপরেও এই কেসটা তুমি দেখছো। ভালোই কাজ করছিল। ওর বাড়ি থেকে প্রেশার আছে, ওকে টাকা টাকা এবার না দিতে পারে, এবার আমার থেকে ধার চাইছিল, তা আমিও কোত্থেকে পাবো? তুমি আসবে সেই ভরসায়, ও কবে আসবে, ব্যাস শেষ। তো আগে কি আর বলি আমি? দেখো আমি আমারটা নিচ্ছি, আমি আর কাজ করতে পারবো না এইরকম ভাবে, আমি আর পারবো না, আমি এই কাজ ছেড়ে দিচ্ছি, আমি অন্য কাজ দেখে নেবো। আমার মাইনে আমি বুঝে গেছি, আমি এতদিন ধরে যা কাজ করেছি আমি আর এই কাজ করতে পারছি না, আমি অন্য কাজ করবে না, তাই? না কাজ করবো না। ঠিক আছে, এমনিতেও তোর কন্ট্রাক্ট কমপ্লিট, ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ তাহলে আজকের মধ্যে ঘরটা খালি করে দিবি, কালকে নতুন ছেলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, চললাম রে। तो नमस्ते दोस्तों, चिड़िया में फाड़ देंगे सबको, मार देंगे, फिर से आ गए हम। তো এবারে সিনেমাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আশা করি খারাপ লাগেনি, ঠিক আছে, যেমনটা করতে পারে। আর তোদের কি বক্তব্য আছে? এটা আমাদের সেই বলেছিলাম আগের বছরে করলাম হবে, কিন্তু আগের বছর থেকে চেষ্টা করে করে এতদিন হয়েছে, ব্যস্ত মানুষ বুঝতে তো পারছো, ঠিক আছে। তোরা ব্যস্ত মানুষ এতদিন পরে এসেছি কোল্যাব করতে আমাদের সঙ্গে, তো খুব ভালো ছেলে, জুনিয়র হয়, নতুন নতুন না, আমাদের থেকে এক্সপিরিয়েন্স বেশি, না না তো ভালো কাজ করছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো একে, ঠিক আছে, আমাদের খুব করতে হবে। আর দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কিন্তু, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে কেমন অনেক লেগেছে। ভালো ভালো সিনেমা আসবে, ঠিক আছে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর সবাইকে এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করে দাও কিন্তু। একদম,
আর মাইনেটা তাড়াতাড়ি দেওয়া দরকার। দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে, ততক্ষণ के लिए बाय बाय।